নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি, কোনো মাটি ছিল না। আল্লাহ তাআলা যখন মাটি সৃষ্টি করার ইচ্ছা করলেন, পৃথিবীর ঠিক মধ্যখানে একটা উঁচু জায়গা ছিল, ওই উঁচু জায়গাটাকে আল্লাহ তাআলা নিচু করে দিলেন। চতুর্দিক থেকে পানি আসতে লাগলো। এক পর্যায়ে পানির কারণে ফেনা তৈরি হলো। ওই ফেনা থেকে আল্লাহ তাআলা একটা জমাট বেঁধে প্রথমে এক ইট পরিমাণ জায়গা আল্লাহ তাআলা মাটিতে পরিণত করে দিলেন। সুম্মা দুইয়াতিল আরদু, অতঃপর আল্লাহ তাআলা জমিনকে সম্প্রসারিত করলেন। বাড়তে বাড়তে আজকের এই পৃথিবী হয়ে গেছে। সুতরাং যেখান থেকে আল্লাহ তাআলা মাটি সৃষ্টির সূচনা করেছিলেন, ওই জায়গায় বর্তমানে মক্কা কাবা ঘর অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ মাটি থেকে সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লুকুম বানু আদম ওয়া আদামু মিন তুরাব। প্রত্যেকটা বনু আদম সন্তান, তোমরা হলে বনু আদম সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, নিয়মে আছে যে প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে, মূলের দিকে ফিরে যায়। যেমন নদী, নালা, খাল, বিল এগুলো সমুদ্রের সাথে মিলে যায়। আমরা মানুষ, আমাদের অস্তিত্ব হলো মাটি, আমরাও একদিন মাটির সাথে মিশে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, আবার মাটি থেকে পুনরায় তোমাদেরকে উত্তোলন করব। আমাদের শরীরটা, সুন্দর দেহটা এক সময় মাটিতে ঝাঁঝরা হয়ে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে। মাটি হবে আসল বাড়ি, ঠিক কিনা? মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা, শেষ নিদানে মাটি রে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি রে তোর হবে রে বিছানা। যত বড় বাচ্চা হোক, যত বড় মন্ত্রী হোক, যত বড় সুন্দরী হোক, যত বড় ক্ষমতাশালী হোক, একদিন এই মাটি তাকে গ্রাস করবে, একদিন মাটি তাকে খেয়ে ফেলবে। কবি বলেন, कैसा कैसा ताजदारा बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। কত রাজা বাদশারা ছিল, তারা কোথায়? তাদের শান শৌকত, তাদের মান মর্যাদা, আত্মসম্মান কোথায়? মাটির সাথে রাজা রাজা হয়ে গেছে, মাটির সাথে সব কিছু নিঃশেষ হয়ে গেছে, কোনো অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আল্লাহর অদৃশ্য ইশারায় তারা পৃথিবীতে চলতে লাগলো। আল্লাহ তাআলা যখন তাদের মিলন ঘটালেন, সেটা ছিল আরাফার ময়দান, যেখানে বর্তমানে সকল বিশ্বের মুসলমানরা হজ করতে গিয়ে সেখানে মিলন মেলা বসে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, কাবা ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, আদম তোমরাই হচ্ছ প্রথম মানব, আর এই ঘরটা হচ্ছে প্রথম ঘর, আমার এই ঘরটাকে তোমরা তাওয়াফ করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে তা মক্কায় অবস্থিত।
আর এই ঘরটা নির্মাণের উদ্দেশ্য হলো ঘরের মধ্যে বরকত রয়েছে, আর পৃথিবীবাসী বিশ্ববাসীর জন্য রয়েছে হেদায়েত। এই ঘরটা হচ্ছে হেদায়েত। পুরা বিশ্বের মধ্যে যত রহমত বরকত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, ওইখান থেকে মক্কা ঘর থেকে বাইতুল্লাহ থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে, বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফকে দিয়ে তাওয়াফ করিয়েছেন।